আজ আমি 24 ঘন্টা ধরে ভারতীয় পতাকা বানাবো, কারণ আগামীকাল আমাদের 80তম স্বাধীনতা বর্ষ। তো দেখা যাক আমি কতগুলি পতাকা বানাতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, পতাকা বানানোর জন্য অনেক কাগজ, শোলা, পেপার, আঠা এগুলো লাগবে। তো চলো জোগাড় করা যাক। তো আমি আমার ল্যাম্বরগিনি নিয়ে বেরিয়ে পড়ি পেপার আর আঠা কিনতে। তারপর একে একে সবকিছু জোগাড় করে শুরু করি একটা ডেমো পতাকা বানানো। এতদূর পর্যন্ত তো আমি একলাই ছিলাম। তারপর আমার ছাত্রছাত্রীরা এসে আমাকে সাহায্য করতে শুরু করলো। পেপার কাটা, আঠা দিয়ে একটার সঙ্গে আরেকটা সাঁটানো, এই কাজগুলো তো খুব একটা কঠিন ছিল না। কিন্তু আসল পরীক্ষা শুরু হলো যখন আমি অশোক চক্র বানাতে বসলাম। এই একটা অশোক চক্র বানাতেই বানাতেই কখন যে বিকেল হয়ে গেল, তারপর রাত হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারিনি। এখন বাজে 1:30, দেখতেই পাচ্ছ। তো 1:30টার সময় আমি লাস্ট পতাকা শেষ করব, ফিনিশ করব এখন। তারপর সকাল হতেই শুরু হলো গণনা করার পালা। সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। উদ্দেশ্য একটাই, ছাত্রছাত্রীর হাতে এই পতাকা পৌঁছে দাও। আমরা খুব সহজেই একটা পতাকা হাতে তুলে নিই, কিন্তু এই পতাকাটা হাতে তুলে নেওয়ার অধিকারটা এত সহজে আসেনি। ক্ষুদিরাম বসুর মতো তরুণরা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিলেন। ভগৎ সিং নিজের জীবনকে দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ স্বাধীনতার জন্য গোটা জাতিকে লড়াই করার সাহস দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে নিজের হাতে জাতীয় পতাকা তৈরি করতে পারি। তাই আজ যখন এই পতাকাটা ছাত্রছাত্রীর হাতে তুলে দিচ্ছি, তখন মনে হচ্ছে হ্যাঁ, সত্যিই আমরা স্বাধীনতা পেয়েছি।